স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এসইসি পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রথম সেমিস্টারের ইতিহাসের এসইসি পেপার থেকে। প্রশ্নটা হচ্ছে, জাদুঘর বা মিউজিয়াম কাকে বলে এবং জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমরা যারা এসইসি সাবজেক্ট, ইতিহাসের এসইসি সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। প্রথম সেমিস্টারের এসইসি পেপার, ইতিহাস পেপারের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল, জাদুঘর বা সংগ্রহশালা কি? বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। বাংলা জাদুঘর শব্দটির ইংরাজি প্রতিশব্দ হলো মিউজিয়াম। মিউজিয়াম শব্দটির মূল উৎস হলো প্রাচীন গ্রিক শব্দ মৌসিয়ান। প্রাচীন গ্রিক শব্দ কি? মৌসিয়ান, যার অর্থ হলো গ্রিক পুরাণের শিল্পকলার পৃষ্ঠপোষক মিউসদের মন্দির। এই ধরনের মন্দিরগুলিকে কেন্দ্র করে প্রাচীন গ্রিসে পাঠাগার, প্রাচীন শিল্পকলা প্রভৃতির সংগ্রহশালা গড়ে উঠত। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম এর মতে জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষা লাভ, জ্ঞান চর্চা, আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। উদাহরণ, ব্রিটিশ মিউজিয়াম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শিল্পকলা, প্রত্নতত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন বিষয়ের নিদর্শন। এখানে পৃথক পৃথক ঘরে পৃথক পৃথক বিষয়ের নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। তারপরে দেখো, জাদুঘরের প্রকারভেদ। সাধারণ জাদুঘর। সাধারণ জাদুঘরের মধ্যে যেগুলো আছে দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ জাদুঘরের মধ্যে বহুমুখী জাদুঘর। যে জাদুঘরে একটি স্থানে নানা ধরনের সংগ্রহ গড়ে তোলা হয় তাকে বহুমুখী জাদুঘর বলে। অষ্টাদশ শতকে প্রধানত ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের জাদুঘর গড়ে তোলা হয়। সংগ্রহ করা বিভিন্ন শিল্প স্থাপত্যকীর্তির নমুনা, চিত্র, পাণ্ডুলিপি, অস্ত্রশস্ত্র, বস্ত্র ও অন্যান্য নিদর্শন এই জাদুঘরে সাজিয়ে রাখা হয়। যেমন কলকাতায় ভারতীয় জাদুঘর। তারপরে কি আছে দেখো, শিশু জাদুঘর। এটা কি বলা হচ্ছে শিশু জাদুঘর সম্পর্কে? দেখো, 12 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য গড়ে তোলা হয় শিশু জাদুঘর। এই ধরনের জাদুঘরে প্রদর্শিত হয় এমন সব জিনিসপত্র যেগুলি এই বয়সের শিশুদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করে। এই ধরনের জাদুঘর প্রতিষ্ঠার পেছনে অনুপ্রেরণা রয়েছে জার্মান শিক্ষাবিদ ফয়েবেল এবং ইতালীয় শিক্ষাবিদ মন্তেসরির। এদের তত্ত্বানুসারে এই ধরনের জাদুঘরে শিশুদের উপযোগী বসে আঁকা নানা মডেল তৈরি, কুইজ প্রতিযোগিতা, লুকোচুরি খেলা, সৃজনশীল রচনা প্রভৃতির ব্যবস্থা করা হয়। যেমন কলকাতার নেহরু চিলড্রেন মিউজিয়াম। এছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ জাদুঘরও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তারপরে পরের যে পার্টটা আছে দেখো, কলা জাদুঘর। তার মধ্যেও আবার বিভিন্ন ভাগ আছে। কলা জাদুঘরের মধ্যে আছে শিল্প সংরক্ষণ জাদুঘর। শিল্প সংরক্ষণ জাদুঘরে বিভিন্ন মৃৎশিল্প, ধাতুর ফলকে খোদিত ভাস্কর্য, কারুকার্যময় নানা ধরনের শিল্পকীর্তি স্থাপন পায়। এই সমস্ত শিল্প নমুনাগুলি বিশেষভাবে একটি ঘরে সাজানো থাকে। যেমন কলকাতার আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্টস। তারপরে দেখো, আধুনিক কলা জাদুঘর। সমসাময়িক বিভিন্ন নমুনাগুলি যে জাদুঘরে পরীক্ষণীয় স্তরে থাকে এবং প্রদর্শিত হয় তাকে আধুনিক কলা জাদুঘর বলে। যেমন জাপানের হংকং এর কলা জাদুঘর। তারপরে দেখো, লোককলা
ও কারুশিল্প জাদুঘর, লোককলা ও কারুশিল্প জাদুঘর। বিভিন্ন দেশের লোকশিল্প ও কারুশিল্পজাত নমুনাগুলি যে জাদুঘরে সাজিয়ে রাখা হয় তাকে লোককলা ও কারুশিল্প জাদুঘর বলে। এই জাদুঘরে সংরক্ষিত লোক ও কারুশিল্প নিদর্শনগুলি মাটি, কাঠ, বাঁশ, চামড়া, শিং, হাড়, দাঁত প্রভৃতি উপকরণ দিয়ে তৈরি হয়। এই জাদুঘরে সংরক্ষিত থাকে পুতুল, তারপরে দেখো সূচি শিল্পের নমুনা, বাসনপত্র, বাদ্যযন্ত্র, অলঙ্কার প্রভৃতি। এক্ষেত্রে শিল্পদ্রব্য ও প্রাকৃতিক প্রদর্শন উল্লেখযোগ্য, যেমন নিউ দিল্লির ন্যাশনাল ফোক অ্যান্ড ক্যাটস মিউজিয়াম। তারপরে দেখো ঐতিহাসিক জাদুঘর। ঐতিহাসিক জাদুঘরের মধ্যে আছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখানে কি বলা হচ্ছে দেখো, যে জাদুঘরে প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের নানা নিদর্শন সংরক্ষিত হয় তাকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলে, যেমন গ্রিসের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম। তারপরে বলা হচ্ছে দেখো ব্যক্তি বিষয়ক জাদুঘর। বিশ্বের বিভিন্ন দেশে বিশিষ্ট ব্যক্তির ব্যবহৃত দ্রব্য সামগ্রী স্মৃতি হিসাবে সংরক্ষণ করা হয় যে জাদুঘরে, তা হলো ব্যক্তি বিষয়ক জাদুঘর। এখানে সংরক্ষিত থাকে বিখ্যাত ব্যক্তিদের চিঠিপত্র, দিনলিপি, ছবি, সমসাময়িক নথিপত্র প্রভৃতি, যেমন কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তারপরে দেখো কি আছে, স্মৃতি জাদুঘর। মহান ঐতিহাসিক ব্যক্তিদের ও তাদের সমসাময়িক ঘটনাবলীকে স্মরণ করার জন্য যে জাদুঘর প্রতিষ্ঠা করা হয় তাকে স্মৃতি জাদুঘর বলে। রাজপ্রাসাদের জাদুঘরগুলি এই পর্যায়ে গড়ে ওঠে, যেমন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তারপরে দেখো বিজ্ঞান বিষয়ক জাদুঘর। এর মধ্যে আছে দেখো কি ভূতাত্ত্বিক জাদুঘর। সেখানে কি বলা হচ্ছে, ভূতাত্ত্বিক ধারণা দানে সাহায্য করে এমন কিছু নিদর্শনের দ্বারা এই জাদুঘর গড়ে তোলা হয়। খনিজ, পাথরের টুকরো, জীবাশ্মবলী ছাড়াও এখানে ভূতাত্ত্বিক নীতি ও পদ্ধতিগুলি প্রদর্শিত হয়, যেমন পশ্চিমবঙ্গের শিবপুরে বটানিক্যাল গার্ডেন। তারপরে দেখো কি আছে, প্রাণীবিদ্যার জাদুঘর। বনভূমি থেকে সংগ্রহ করা জীবজন্তুর প্রাণীদের স্থায়ীভাবে প্রদর্শিত করা হয় যে সুবিশাল অঞ্চল জুড়ে, তাহাই প্রাণীবিদ্যার জাদুঘর। বন্য ও গৃহপালিত প্রাণীদের শিক্ষামূলক ও বিজ্ঞানধর্মী অনুসন্ধানের সুযোগ করে দেয় এই ধরনের জাদুঘর, যেমন কলকাতার দ্য জুওলজিক্যাল গার্ডেন। তারপরে দেখো বিজ্ঞান জাদুঘর কি বলা হচ্ছে, যে জাদুঘর সাধারণত সাধারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের বিবর্তন, বিজ্ঞানধর্মী ধারণা ও উপকরণ, বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তনের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে, তাকে বিজ্ঞান জাদুঘর বলে। বিজ্ঞান জাদুঘরের ক্ষেত্রে প্রাকৃতিক ইতিহাস জাদুঘরও উল্লেখযোগ্য, যেমন শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারপর শেষে একটু উপসংহার লিখবে। এই বিভিন্ন ধরনের জাদুঘর ছাড়াও বিশ্বে বিভিন্ন দেশে আরও নানা ধরনের জাদুঘরের অস্তিত্ব রয়েছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।